Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজকের এই ব্লগটা হচ্ছে একটু পুরনো, কবে কোন জায়গার কখনকার সব কিছুই বলছি। সো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। প্রথমে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। সবাই কংগ্রাচুলেট করেছো আর সবার অনেক প্রশ্ন আছে যে কত টাকা পেয়েছি, কী করে টাকা পেতে হয়। তো সব কিছু নিয়ে আমি একটা ডিটেল ভিডিও খুব শিগগিরই বানাবো। আপাতত কিছু ভ্লগ আমাদের আছে, সেগুলো আপলোড করে দেই, তারপর আমি ডিটেল ভিডিও তৈরি করে তোমাদের দেব। এবার মা সকাল সকাল আজকে ব্রেকফাস্টে রেডি করেছে মোগলাই পরাঠা। অ্যাকচুয়ালি এটা ছিল এক মোগলাই পরাঠা। তো এক মোগলাই পরাঠা মা খুব ভালো বানায়। মায়ের হাতের রান্না তো ডেফিনেটলি এই সংসারে বা এই দুনিয়াতে এমন কেউ নেই যে মায়ের হাতের রান্না ভালোবাসে না। তো মায়ের হাতের রান্না তো ডেফিনেটলি খুবই ভালো, তার সাথে সাথে মোগলাই পরোটাটা মা খুব টেস্টি করে বানায়। তো সকালে এক মোগলাই পরোটা দিল আমাকে। মেয়ে বাড়ি গেলে যা হয় আর কি, খুব খাতিরদারি হয় আর খুব খাতিরদারি এনজয়ও করি। আর এখানে এই অ্যাভোকাডোটা আমার জন্য নিয়ে এসছে, যেহেতু ওরাও এখানে ট্রাই করেছিল। তো আমার জন্য শুধু একা নয়, সবাই খাবো, তো এটা একটু রাইপ হওয়া বাকি আছে। তো আমি মাকে বললাম তুমি চালের ভিতরে ঢুকিয়ে রাখো, তাহলে এটা পুরো ফুললি রাইপ হয়ে যাবে, তখন খেতে পারবো। তো এবার কিছু পরোটা রেডি হয়ে গেছে। পরোটা কেন বলছি সেটাও আমি বুঝতে পারছি না, মানে পরোটা, কিছু পরোটা রেডি হয়ে গেছে। তো এবার আমি টেস্ট করব, খাবো। সত্যি প্রচণ্ড টেস্টি হয়েছিল। সত্যি বাড়ি গেলে ভীষণ ভালো লাগে যেন এখন। আগে আমার এমনটা খাতিরদারি একটু কমই হতো গো। যখন খুব খিদে পেতো মাকে বলতাম মা খুব খিদে পেয়েছি, কি খাবো, আমাকে কি বলতো জানো, বাটিতে করে একটু ভাত খেয়ে নে। তখন কেমন মাথাটা গরম হয় ভাবো। যাও বাড়িতে, তার আন্টি আমার জন্য ফিশ ফিঙ্গার, ভেটকি মাছের পাতুরি আর লোকাল মুরগির ঝোল এনে দিল। যা প্রিসিয়াস ভালোবাসা না গো মা, এই ভালোবাসা পাওয়া যাবে না, অতুলনীয়। থ্যাংক ইউ আন্টি। দেখলে কতটা আদর করে আমাকে। টাচুড, সত্যি কথা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, এমনটা আদর জন্য সবাই সব সময় আমাকে করে থাকে। আদর পেতে আর আহ্লাদ খেতে কার না ভালো লাগে বলো? আমার তো ভাই প্রচণ্ড ভালো লাগে। এবার মা এখানে আজকে দুপুরের রান্নাবান্নাটা, এই যে আজকে দুপুরের রান্নাবান্নাতে হয়েছে এক্সট্রা করে স্পেশালি চিকেন বিরিয়ানি। মানে বললাম না, মা কোনো মানে কিছু রাখে না আর কি, মনে হয় যতদূর পারে মেয়েকে খাইয়ে পাঠাতে, এই অবস্থা। আর বাবার জন্য সেই পাতলা করে ঝোল চিকেনের, আর আমাদের জন্য চিকেন বিরিয়ানি। সত্যি মনটা ভীষণ খারাপও লাগছিল। আর বাবার জন্য বিকজ এখনই শুধুমাত্র ডক্টর দেখিয়ে এসছে, ফুল অন ডায়েটে আছে, খেতে তো পারবে না, থাক পরে হয়তো সুস্থ হয়ে খাবে। খেয়ে যদি ক্ষতি করে এর থেকে বেশি খারাপ আর কি লাগতে পারে বলো? তো এখানে মায়ের অবস্থা দেখো, ঘেমে একদম চুপচুপা, কষ্ট লাগে বটে। বিশ্বাস করো, এই যে আসার পর থেকে একটার পর একটা করেই যাচ্ছে। এইবার পালা হচ্ছে এই অ্যাভোকাডোটা কাটার। 2-3 দিন চালের ভিতরে রাখলে আই থিঙ্ক পুরোপুরি রাইপ হয়ে যেত। যাই হোক, যতটুকুনি হয়েছে এবার টেস্ট করার পালা, দেখি কেমনটা হয় খেতে। আমার জীবনে প্রথম খাওয়া এই ফল। নরম না, নরম হয়েছে তো। বিশ্বাস করবে না, প্রচণ্ড এক্সাইটমেন্টের সাথে মুখে দিয়েছেন। জানি ওদের রিয়াকশানটা আগে দেখেছি, নো ডাউট। ভাবছিলাম হয়তো একটু ডিফারেন্ট হবে বা কিছু তো ফ্লেভার হবে, কিছু ছিল না। পুরো মেরে একটা ফল, তার মধ্যে কোনো ফ্লেভারই নেই। তো এইসব তো হলো। হঠাৎ করে আমরা ভাই বোন সবাই মিলে প্ল্যান করলাম যে কোথাও বাইরে গিয়ে কিছু একটা খেয়ে আসি। অনেক দিন হয়ে গেছে এসছি, ধরো 2-3 দিন হয়ে গেছে। তো ভাবলাম আজকে যাই, গিয়ে কিছু একটা খেয়ে আসি বাইরে থেকে। প্ল্যান হয়েছিল কিছু একটা স্ট্রিট ফুড খাবো। হ্যাঁ, এখানে বীর মিসিং বেচারা এখানে থেকে পড়াশোনা করছে, তো আমাদের সাথে হ্যাং আউটটা কমই করা হচ্ছে ওর। যাই হোক, এখানে আমি, আদু, তোজো আর আকাশ, আমরা 4 জনা মিলে বেরিয়েছিলাম স্ট্রিট ফুড খাবো।
হঠাৎ করে ভাই বলল, মানে আকাশ বলল যে চল নয়তো সামনে ইত্যাদি আছে, ইত্যাদিতে যাই। ইত্যাদিতে গেলে তাহলে তোজোরও এক্সপিরিয়েন্স হবে, তার সাথে সাথে সুন্দর করে বসে খেতে পারবো, নয়তো এই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব। তো ভাবলাম ঠিকই, যেই কথা সেই কাজ, চলে আসলাম ইত্যাদিতে। আর তোজোর এক্সাইটমেন্ট দেখো বাবা, আমি তো ভাবছিলাম কি না কি করবে, মায়ের সাথে যাচ্ছে না, একা একা আমাদের সাথে যাচ্ছে, একটু হয়তো ক্র্যাঙ্কি মুডে থাকবে বা একটু মানে কি বলবো যন্ত্রণা করবে, দুষ্টুমি করবে। দেখি যে না, কি সুন্দর আমাদের সাথে তাল মিলিয়ে চলছিল, আর খুব এক্সাইটমেন্টও ছিল ওর ভিতরে। আর দেখে আমার প্রচণ্ড খুশি হলো। আর বিশেষ করে ইত্যাদিতে আসার ডিসিশনটা আমাদের ছিল কারণ তোজোর জন্য, যে তোজোর কি কেমন এক্সপিরিয়েন্স হয় রেস্টুরেন্টে গিয়ে, কি করে খায়, কি ফিল করে, সেটা দেখার জন্য বিশেষ করে এখানে আসা। তো যাই হোক, আমরা চলে এসেছি, এবার দেখি চলো ও কি করছে না করছে, পুরো র ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তোমার কি ভালো লাগছে তুমি এসছো যে? হ্যাঁ, কথা তার জন্য তাহলে নিয়ে চলে যাবো। বলো তোমার কি ভালো লাগছে তুমি এসছো যে? হ্যাঁ, কথা বলো, বন্ধুরা বলো বলো। হ্যাঁ বলো বলো, ভালো লাগছে। কোথায় এসছি আমরা? হ্যাঁ হ্যাঁ, ওকে। দেখলে কি সুন্দর করে বললো যে আমরা রেস্টুরেন্টে এসেছি। বাপরে বাপ, আমি যখন ভাবি ওর বয়স যখন আমরা ছিলাম তখন মানে চুপচাপ যেতাম, চুপচাপ বসতাম, এমনটা দুষ্টামি করতাম আমার তো মনে হয় না। অন্য কোনো দিন মায়ের মুখে নয়তো শুনবো যে আমি কি করতাম। যাই হোক, এখানে সুন্দর করে বসে অপেক্ষা করছে যে খাবার দিয়ে যাবে। আর তোজোর মধ্যে একটা জিনিস খুব ভালো, কি জানো, কুইক লার্নার ও, জানো, ফটাফট কোনো জিনিস শিখে যায়, কোনো জিনিস বুঝে যায়, খুব ভালো লাগে, কোন জিনিস ভালো করে ক্যাপচারও করতে পারে। যাই হোক, দেখতে দেখতে খাবার নিয়ে এসছে, তো চলো দেখি ওর কি বলে না বলে। কি খাচ্ছি বলো তো? ফ্রেঞ্চ ফ্রাইস। সস দিয়ে খাও। আস্তে আস্তে খাও, এত তাড়াহুড়ো করে খেতে। একটু খাও, একটু গল্প করো, তারপর আবার একটু খা। কি আছে, সস লাগাও। আস্তে আস্তে খাও। পুরো মানে পাকা পুরি। আদু আবার স্পুন দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে খাচ্ছিল বলে আদুকে আবার শিখিয়ে দিচ্ছিল, ছোটদা ভাই ওই চামচটা রাখ, 2টা চামচ দিয়ে খেতে নেই। মাগো মা, বিশ্বাস করবে না, ওই দিন আমি রীতিমতো খাবো কি ওকে শুধু দেখছিলাম আর স্ট্রেঞ্জ হয়ে দেখছিলাম। আর মানে কেমন সারপ্রাইজিং লাগছিল যে এখনকার বাচ্চারা এত অ্যাডভান্স পাই সাব। তোমরা আমার সাথে অ্যাগ্রি করো কিনা না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাইসটা নেওয়া ওর জন্য, আর বাকি যদি কিছু স্পাইসি জিনিস নিই ও তো খেতে পারবে না, তার জন্য ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাইসটা নেওয়া। আর আমি ইচ্ছে করে 4টা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছি, ভেবেছি ও খাবে না, বাকিটা আমি খাবো। বাবা সেটাও হিসাব রেখেছে যে ওরটা শুধু ওই খাবে, আমরা কেউ খেতে পারবো না। আবার হাত মোছার জন্য আমাকে বললো টিস্যু পেপার দিতে। ভাবো, আমরা হলে তো শার্টে প্যান্টে মুছে দিতাম। তার সাথে একটু অর্ডার করেছিলাম চিলি শেজওয়ান নুডলস, আর এর সাথে প্লেন নুডলস, যে দেখি মানে খেতে পারি কিনা না। তো নুডলসটাও কি সুন্দর করে খাচ্ছে দেখো। কেমন লাগলো জুড়ে বলো, ভালো লেগেছে। কোনটা টেস্টি লেগেছে? এখন কোথায় যাবো?
বাড়ি গিয়ে ভাত খাবে? বাস খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো তোজোর ফার্স্ট এক্সপিরিয়েন্স রেস্টুরেন্টে কেমন লাগলো মানে তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করলাম, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অ্যাবাউট মনিটাইজেশান, অ্যাবাউট ইউটিউব, অ্যাবাউট ইনকাম, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা চলো আমরা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা এতটুকুই রইলো। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।